তো এখন তো সত্য না মিথ্যা সেটা তো আমি জানি না। একদিন আমার মার সাথে আমার মামার একটু ঝগড়া হয়, তো উনি আমাকে বকা দিত। মিস করেন বাবা মাকে? হ্যাঁ, উনি আমার বোনের কাছ থেকে আমাকে দূরে সরায় রাখতো। কেন? আপনার অসুখ বিসুখ হলে কি সেই ট্রিটমেন্ট করে? ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তারের চাইতে কিন্তু ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের আগ্রহ অনেক বেশি। সে আপুকে আমাদের দুজনকে একটা বাসায় নিয়ে আসে। তাহলে এই মায়ের কি কষ্টটা একটা চিন্তা করে দেখেন। এখন মাকে পাইলে কি আপনি চিনবেন? চেহারা মনে আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আমি কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রেডিভার্স লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। আজকে সারাদিনে আমার 6টা ভিডিও রেকর্ড হয়েছে, তার মধ্যে লাস্টের ভিডিও এটা। এবং আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো রিপিট হয়ে যায় বারবার বলা প্রত্যেকটা ভিডিওতে, যে কারণে ফিলিংসের জায়গাটা একটু অন্যরকম রোবটিক হয়ে যায় অনেক সময়। তো ওই কথাগুলোই বলতে চাই। যদি অনুষ্ঠানে আসতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া পেজের ইনবক্সে নক দিলেও হবে। সেখান থেকেও কিন্তু আমরা, যদি মনে হয় যে না ঠিক আছে উনি আসলে ওনার যে স্টোরিটা বলতে চাচ্ছে সেটা পারফেক্ট আছে, ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আমাদের যারা টিম মেম্বার আছেন, তারা এডিটর যারা আছেন, তারা যোগাযোগ করবেন। তো দেখি আজকের এই শেষ ভিডিওতে যিনি এসছেন আজকের দিনের, তার গল্পটা কি এবং আমরা কতটুকু সাহায্য করতে পারি। আপনার নাম কি? হ্যাঁ, শারমিন। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম দুলাল। দুলাল। আপনার বাবার ব্যবসা ছিল মাছ ব্যবসায়ী? জি, মাছ ব্যবসায়ী। আপনার মাতার নাম? শাহিদা। আপনার ভাই বোনের সংখ্যা আনুমানিক আপনি বলেছেন 4-5 জন, না? কিন্তু আপনার দুইজনের নাম মনে আছে, বলেন তো। আমার ভাইয়ের নাম হচ্ছে সাগর, আর যিনি সবার ছোট ওনার নাম আখি। আখি, আচ্ছা। ঠিকানার জায়গায়? ঠিকানা হইতেছে আমরা ভৈরব। ভৈরব কিশোরগঞ্জ, তাই তো লেখা এখানে। আমি শুধু এতটুকুই জানি যে ভৈরব থেকে তারপর আমরা ব্রাউনবাড়ি। ওকে, ভৈরব। শারমিন কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি নাম, না? চেঞ্জ হয়েছে, সাইমা। এখন সাইমা। জি। আচ্ছা, এটা হচ্ছে ওর ছোটবেলার ছবি। আপনারা ভিডিওর কোনাতে হয়তো দেখতে পাবেন। আমি তারপর হাতে করে একবার দিয়ে দিলাম, ঠিক আছে? আর কথা বাড়াচ্ছি না, চলেন শুরু করা যাক। শারমিন, কি হয়েছে একবার প্রথম থেকে বলেন। হ্যাঁ, আমি ছোট থেকে আমার মার কাছে আর কি বড় হয়েছিলাম। বাবা নাই? বাবা আছে, কিন্তু বাবা আর কি অন্য জায়গায় থাকতো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার আম্মু। বাবা অন্য জায়গায় কেন থাকতো? ডিভোর্স হয়ে গেছে এরকম কোনো কিছু? না, আমার বাবা আরেকটা বিয়ে করছিল। আচ্ছা, তো আপনার মায়ের সঙ্গে সেপারেশনে ছিল? জি। তারপর? তো আমরা ছোট থেকে আর কি আমি আমার মাকেই দেখে আসছি, আমার বাবাকে দেখেন নাই? দেখি নাই। জি, তারপর একদিন আমার মার সাথে আমার মামার একটু ঝগড়া হয়, হওয়ার পরে আমরা ওইখান থেকে ভৈরব থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসি। আপনার সাথে আপনার ভাই বোন সহ? হ্যাঁ, আমরা সবাই আর কি 5 ভাই বোন আর আমার মা সহ আমরা ব্রাহ্মণবাড়ির থেকে আমরা ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। তো ওইখানে আর কি থাকা পরে, তো ওইখানে আমরা চলে যাই। আমরা যাওয়ার পরে আমরা আগে ট্রলারে উঠছি, ট্রলার থেকে তারপর আমরা লঞ্চ ঘাটে গেছি। তারপর লঞ্চে উঠা তারপরে আমরা ব্রাহ্মণবাড়ি আসছি। ব্রাহ্মণবাড়ি আসার পরে আমার মা রে একজন মহিলা ছিল, ওনার সাথে কথা বলছে। বলার পরে আমাকে আর আমার আরেক বোন আছে, সেই আপুকে আমাদের দুজনকে একটা বাসায় নিয়ে আসে, ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আনার পরে আমরা একটা বাসায় আসি। তো ওইখানে আর কি আমি তো ছোট ছিলাম, সেই জন্য আমি কিছু করতে পারতাম না। তো উনি আমাকে বকা দিত। মানে আপনার মা আপনাকে এবং আপনার বোনকে এক বাসায় কাজে দিয়ে গেছে? দুজনকে একই সাথে এক বাসায় দিয়েছে? হ্যাঁ, একই বাসায় দিছে, বাট ওই যে মহিলা ছিল উনি আমার বোনের কাছ থেকে আমাকে দূরে সরায় রাখতো। কেন? কিভাবে সরাইতো? একই বাসার মধ্যে দূরে সরানো সম্ভব না, নাকি আলাদা আলাদা বাসা ছিল, সেখানে আমাকে রাখতো। তো আমাকে আমার বোনের কাছে যাইতে দিত না। আমি অনেক কান্নাকাটি করতাম আর আমি কিছু করতে পারতাম না। তো একদিন আমার মাকে ফোন দেওয়ার পরে বলছে, পরে আমি আমার মার সাথে কথা বলতে চাইছি, যে আমি আমার মাকে সব কিছু বলছি যে আম্মু আমাকে এসে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগে না। তারপর আমার আম্মা রাজি হয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। তো ওই দিনই উনি আর কি আমাকে একটা দোকানে পাঠায়। দোকানে পাঠানোর পরেই আমি জিনিসপত্র কিনে আর কি রাস্তা হারায় ফেলাই। তারপরেই আমি আর কি হারায় যাই। তো অনেকক্ষণ হাঁটছি, হাঁটার পরে আর কি বড় বড় গাড়ি দেখছি। তারপর আমি একটা মার্কেটে এসে বসি। তো ওইখানে মার্কেটে আসার পরে কিছু লোক আমাকে নিয়ে ওই যে যার মার্কেট ওনার
কাছে আমাকে নিয়ে যায়, ওইখান থেকে আর কি উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসে। তারপর ওইখানে আর কি আমি বড় হই, ওনাদেরকে আব্বা আম্মা বলে ডাকি, ওনারাই সবকিছু ছিল। জিজ্ঞেস করেন আপনাকে তুমি কোথা থেকে আসছো, কি অবস্থা? হ্যাঁ জিজ্ঞেস করছে, ওনারা আমাকে বলছে যে ওনারা খোঁজ করছে, কিন্তু এখন তো সত্য না মিথ্যা সেটা তো আমি জানি না। আমাকে বলছে যে আমার খোঁজ নিতেছে, আমার বাপ মা কোথায়, বলছে খুঁজে দিবে, তো এই পর্যন্ত আর তারা খুঁজে দেয় নাই। তারপর ওইখানে আমি বড় হয়েছি, ওইখানেই ছিলাম। তো তারপরে আমার বিয়ে হয়েছে। ওনারাই বিয়ে দিয়েছেন? না, ওনারা বিয়ে দেয়নি, আমি নিজেই আর কি একজনকে পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করি। লেখাপড়া করার সুযোগ পেয়েছেন? না। পছন্দ হলো কিভাবে? উনি ওইখানে জব করতে আসছিল, আচ্ছা, ওইখান থেকে আর কি পছন্দ হয়েছে। তারপর আমি আর কি পালায় তারপরে বিয়ে করি ওনার ও সাথে। ওনার সাথে পালায় গেছেন, পালায় গিয়ে বিয়ে করছেন? জি। ওকে, পালানোর আগে উনি জানতো যে আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড এরকম জানতো? হ্যাঁ সবকিছুই জানতো। আমাকে বিয়ে করছে। কি করে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড অ্যাসিস্ট্যান্ট ডক্টর। অ্যাসিস্ট্যান্ট মানে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। লাইক এটা কি নার্স? না আর কি ওনার সবকিছু আর কি উনি দেখাশোনা করে এরকম। ডাক্তারের সবকিছু দেখাশোনা করে, ডক্টরের অ্যাসিস্ট্যান্ট। ওকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে। আপনার অসুখ বিসুখ হলে কি সেই ট্রিটমেন্ট করে, মানে হাজবেন্ডই করে নাকি ডাক্তারের কাছে নিয়ে যায়? ডাক্তারের চাইতে কিন্তু ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের আগ্রহ অনেক বেশি, এবং সে যাতে দেখে ডাক্তার সবকিছু করতেছে, সো আলটিমেটলি এই মেডিসিনই তো দিবে, আমিই দিয়ে দিই, এই হচ্ছে বিষয়। ইদানিং আরেকটা বড় ডাক্তার বের হয়েছে, ChatGPT। ইনফ্যাক্ট ChatGPT অনেক বেশি জানে ব্যাপারে, কোনো সন্দেহ নাই, এবং ChatGPT যে প্রেসক্রিপশন দেয় মোটামুটি আমাদের ডাক্তাররা সেটাই দেয়। কিন্তু আমি বলবো কখনোই এটা করবেন না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইদানিং ছবি পাঠানো যায়, ধরেন আপনার শরীরে কোনো একটা জায়গাতে কোনো সমস্যা হয়েছে, আপনি ছবি পাঠিয়ে বললেন যে এটা কি, আমাকে একটু ব্যাখ্যা দাও, উনি হয়তো একটা ব্যাখ্যা দিল, তারপরে জিজ্ঞেস করলেন যে ভাই এটার সলিউশন কি হতে পারে, আমাকে কিছু সাজেশন দাও, সাজেশন দিয়ে একদম ওষুধের নাম পর্যন্ত বলে দিবে। এখন কথা হইলো যে আপনি যদি এটা খাওয়ার পরে একটা নেগেটিভ রিয়াকশন পান, আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতেও পারবেন না যে আপনি ChatGPTর কাছ থেকে মেডিসিন খাইছিলেন। তো ডাক্তার এরপরে এমন রাগা রেগে যাবে যে, রাখবে এই কারণে যে মানুষজন তো আসলে কাইন্ড অফ ডাক্তারের প্রফেশনের সার্ভিস নেওয়া থেকে সেখান থেকে দূরে সরে যাচ্ছে। হয়তো ডেফিনেটলি হয়তো অদূর ভবিষ্যতে যে কথাগুলো বলছি এখানে, এমনও দিন আসবে যে স্পেশালাইজড এই ট্রিটমেন্টগুলা, এগুলো হয়তো মানবকেন্দ্রিক ট্রিটমেন্টের মধ্যে আর থাকবে না। হয়তো আমি এগুলো বলছি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বাট এটা বলাটা উচিত না। হয়তো এমন সময় আসবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা যেটাই বলেন এখন, কিছুদিন আগে এরকম একটা ট্রিটমেন্ট হলো না, মানে এরকম একটা কথা হলো না যে রোবট আপনার লিভার কাটছে বা কলিজা কেটে আরেকজনের সাথে অপারেশনের করছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন পর্যায়ে চলে যাবে, আমার যেটা মনে হয়, আমি আবারও বলছি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে হিউম্যান সার্ভিসের যে জায়গাগুলো সেগুলো এত সংকীর্ণ হতে থাকবে, হয়তো ডিফারেন্ট জব ক্রিয়েট হবে মানুষের, কিন্তু এই যে জায়গাগুলা এগুলা খুবই মানে আমার কাছে মনে হয় যে আজ থেকে 10, 15, 20 বছরের মধ্যে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ চলে আসবে। সেখানে হয়তো বা মানুষ মানে এগুলো এখন বললে হয়তো বেশি বলা হয়ে যাবে, হয়তো বা কোনো ডাক্তারের কাছেই যাবে না বা যাওয়ার প্রয়োজন মনে করবে না, ঠিক আছে? এবং এগুলো বললে আমি আবারও বলছি, এটা ছোট্ট একটা ক্লিপ কেটে নিয়ে দেখা যাবে যে ছেড়ে ছুড়ে দিয়ে রীতিমতো আমাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা তৈরি হতে পারে। আমি এটা গেস করছি, আমার জানাশোনার জায়গা থেকে ভুলও হতে পারে ডেফিনেটলি, বাট আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের চেঞ্জ আসতে যাচ্ছে টেক ওয়ার্ল্ডে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্লাস অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ধ্যান ধারণা রাখেন, তারা খুব ভালো করে বুঝতে পারবেন। এবং আপনারা যদি চায়নার দিকে লক্ষ্য করেন, চায়নাতে তো রীতিমতো বিস্ময়কর বিপ্লব হয়ে যাচ্ছে টেকনোলজির, অ্যান্ড দে আর মোস্ট অ্যাডভান্সড। হ্যাঁ, সো এগুলোই আগামী পৃথিবী আসলে। যাই হোক, আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা। বিয়ে শাদী কত বছর? 4 বছর। বাচ্চা কাচ্চা আছে? তো এখন আপনার পরিবারকে আপনি খুঁজতে চাচ্ছেন, এটা কি আপনার নিজের জন্য নাকি জামাই অনেক বেশি উৎসাহ দিচ্ছে যে না একটা আমার শ্বশুর শাশুড়ি লাগবেই? উনিও বলছে, আমিও আর কি চাইতেছি যে বাবা মা দরকার। মিস করেন বাবা মাকে? হ্যাঁ। এক অর্থে বাবা তো ছিলই না ছোটবেলা থেকে, আর মা সবকিছু মায়ের সবকিছু করছে, এখন মা দিয়ে গেছে, মা তো দিতে বাধ্য হয়েছে। এতগুলো বাচ্চা কাচ্চাকে সে মানুষ করবে কি করে, তাই না? তাহলে এই মায়ের কি কষ্টটা একটা চিন্তা করে দেখেন। এখন মাকে পাইলে কি আপনি চিনবেন? চেহারা মনে আছে? চেহারা আসলে আমার মনে নেই, ওইরকম চেহারা আর কি ভুলে গেছি, অতটা মনে নেই। কারো চেহারাই মনে নাই? না। তাহলে একজন এসে যদি দাবি করে যে আমি তোর মা, তখন কি করবেন?
আমি জানতে চাইবো যে কখনো আমার কোনো সমস্যা হয়েছিল মানে হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে এগুলো আপনি রেখে দেন খুব যত্ন করে। আরো অনেকগুলো মনে করে রাখবেন যে এটা আপনার মার জানার কথা, মা বলতে পারবে, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে। আর এখানে আপনি বেশ কিছু বলছেন যে আমাদের মামার বাড়িতে থাকতাম, সাথে আমার নানিও থাকতো, যতদূর মনে পড়ে বাড়ির আশেপাশে স্কুল ছিল, স্কুলের সাথে পুকুর ছিল। আমার বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না, কারণ আমার বাবার আগে একজন স্ত্রী ছিলেন, ওই ঘরে সন্তান ছিল। কোনো একদিন মামাদের সাথে কথা কাটাকাটিতে আমার, যেটা আপনি আমাকে বলেছেন, নৌকায় উঠে নদী পার হয়ে লঞ্চে উঠে ব্রাহ্মণবাড়িয়ে গিয়েছে। 2010-11 সালের কোনো এক সময় আমার মা আমাদের দুই বোনকে এক বাসায় রেখে কাজে দেয়। ওকে, তারপরে তো ওখান থেকে কীভাবে হারিয়েছেন সেটা তো কান্নাকাটি করতে দেয়। সানরাইজ প্লাজার কয়েকজনের স্টাফ এসে, সানরাইজ মানে কি, ঢাকার এই সানরাইজ প্লাজা? জি। ও, ছোটবেলার ছবি আমরা দেখিয়েছি। মায়ের নাম শাহিদা, বাবার নাম দুলাল, ভাইয়ের নাম সাগর, বোনের নাম আখি। ছোটবেলার ছবিও আমরা দেখিয়েছি। ভৈরব এলাকা, ভৈরবের যত ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার করেন। আর কিছু বলবেন? সব বলতে পারছেন? জি। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।